দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না, তার তিন পুরুষ সহ চিনতেন। বলে যে আপনার মানুষও চিনে, আপনার মাটিও তারা চিনে। একজন সাধারণ শ্রমিক, এটা ছিল তার অভিব্যক্তি। আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি, তখনও আমার কোনো সন্তান-সন্ততি হয়নি। সাথে আমার স্ত্রীও এসেছে। বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক, সে ওখানে লেখাপড়া করতেছিলেন। তিনি সফরে যাবেন, তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায়। আমি বললাম যে আমি তো থাকবো না, মেহমানকে কদর করবে কে, সম্মান করবে কে, সংগঠনগত অসুবিধা হবে না, আমরা দেখবো। আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়। তিনি রাতের খাবার খাচ্ছেন। তো ছোট ছোট বাটিতে, আমরা ছোট পরিবার তো, আমার সেটা তিনি ওনাকে পরিবেশন করছে। উনি মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাড়ি নাই? হাড়ি কি এখানে টেবিলে? সব নিয়ে আসেন। খুব ভাবো এই মাপের একজন নেতা, তখনও তিনি লাইভে আছেন, এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড় ছিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করে নিলেন। এবং মনে হলো না যে আমি তার নাতি সমতুল্য কেউ, মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু। সবার সাথে মিশার, সবাইকে বুঝা, স্টাডি করা। এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। মানুষকে ফেল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত, তালবে সালিম। তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, তিনি যে কন্ডেম সেলে আছেন, এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতে ভালোবাসতেন। যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। আব্দুস সোবহান দেশ, মাটি, মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেন। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা। আমি বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না।